নমস্কার নমস্কার। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি আমার একটি প্রতিবেদনে আমার এই ভাই সুশোভনকে নিয়ে আমি একটি প্রতিবেদন লিখেছিলাম, যেখানে বলা হয়েছিল যে প্রতিবেশী হচ্ছে সূর্যের সমান। হ্যাঁ, আপনারা ব্যক্তিগত জীবনে মিলিয়ে দেখবেন। কি বলেন সনাতনবাবু? প্রতিবেশী হচ্ছে সূর্যের সমান। সূর্য যেদিন না ওঠে, যেমনি দেখুন আজকে সূর্য ওঠেনি, মেঘলা, তাই আমাদের চারিদিকে পরিবেশ অন্ধকার, মনটাও কেমন যেন ভারাক্রান্ত। ঠিক তেমনি আমাদের প্রতিবেশীদের যদি মন মেজাজ ভারাক্রান্ত থাকে, প্রতিবেশীর সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, সূর্য যদি না ওঠে, আমাদের ব্যক্তিগত জীবন কেমন হয়? ভালো হয় কি? তাহলে আমি এতদিন আমার স্নেহের ভাই সুশোভনকে প্রতিবেশী হতে হতে ভাই হয়ে উঠেছে, কিন্তু আমি আমার বড় আরেকজন দাদাকে পেয়েছি। তিনি একজন দাদা না ভাই। আচ্ছা ভাই, তিনি একজন, ওনার নাম কি বলুন? সনাতন। জোরে বলুন। সনাতন সর্দার। মাননীয় সনাতন সর্দার মহাশয়। এবং ইনি কিন্তু একেবারে সরাসরি সূর্য যেদিক থেকে ওঠে সেদিকেই কিন্তু বসবাস করবেন, আমার ঘরের পূর্ব দিকে। তাই প্রকৃত অর্থে ইনি আমার জীবনে আজ থেকে সূর্যের ভূমিকা পালন করবেন, এবং আমিও যেন তার পাশে প্রতিবেশী স্বরূপ আচরণ, সহমর্মিতা পোষণ করে সহাবস্থান করতে পারি, এটুকুই আশীর্বাদ করবেন। এবং অন্যান্য সমস্ত কিছু ছাপিয়ে দিয়ে আমরা এক পবিত্রতার সম্পর্কের মধ্য দিয়ে এখানে বসবাস করতে চাই। এর মধ্যে কোনো রকম কোনো অপশক্তি কিছু প্রবেশ যেন না করে। আমরা সর্বশক্তিমান, পবিত্রতা একটা বড় শক্তি। হ্যাঁ, এটাই বলতে আসা। আর আমি ভেবে রেখেছিলাম পরে করব, আপনাকে বলা হয়নি। আমি 4 জন, আমার বাড়ির 3 জন আর আমি 4টে ফ্যামিলি নিয়ে প্রতিবেশী যৌথ একটা অনুষ্ঠান আমি করব। আমার ইচ্ছে আছে আমার বাড়িতে। খুব ভালো থাকবেন, এটাই বার্তা দিতে আসা সনাতনবাবু। হ্যাঁ, একদম। খুব ভালো থাকবেন। আমি তো খুশি, আমি তো খুব খুশি। আমিও খুশি, তুমি হ্যাঁ। প্রোগ্রামটা রেডি করো। আমিও ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে।